সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুকুরের বাংলা মাছ বিক্রি করা হচ্ছে। এই মাছগুলো মন হিসাবে বিক্রি করা হয় এবং পিস হিসাবে বিক্রি হয়। বিভিন্ন প্রকারের মাছ আছে আমাদের কাছে, এরকম মনোসাইজ তেলাপিয়া, টাইগার তেলাপিয়া, দেশি শিং, দেশি মাগুর, পাবদা, ট্যাংরা, গুলশা, পিতল, গোয়াল, বাংলা সকল প্রকারের কাপ জাতীয় মাছের রেণু এবং চারা আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নিতে পারেন। ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকল প্রকারের কাপ জাতীয় মাছের পোনা। এই মাছগুলো আমরা মূলত সারা বাংলাদেশে বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের মাছের পোনাগুলো নিতে পারেন। আমাদের কাছে স্বল্প মূল্যে মাছগুলো পেয়ে যাবেন এবং সুস্থ সবল মাছের পোনা আমরা ডেলিভারি দিচ্ছি। আমার কিছু দ্বারা আপনারা যদি কারো প্রয়োজন হয় মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ, হাওড়া। বড় চেতন দর্শক দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের মৎস্য এলাকা খ্যাত ময়মনসিংহের ত্রিশাল, সেই কবি কাজী নজরুল ইসলামের দুরন্ত বলার সেই ত্রিশালে ধলান। হ্যাঁ, ধলান মানুষগুলো ধলা, তার মানে ধলা ধলা মাছ চাষ করে সমগ্র দেশে ছড়িয়ে দিচ্ছে। অসাধারণ। যাদের পোনা দরকার, রেণু দরকার, তারা আমাদের মাউন্ট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অত্যন্ত বন্ধু ছিল। আমি এর আগেও এসেছি, দেখেছি। কারণ শুধু গরু ছাগলের ভিডিও পাঠাতে হবে না, কারণ মাছটাই আগে। মাছ আমরা দেখে খেতে পারি, কিনতে পারি। এ কারণে সারা দেশে অনেকটা ছড়িয়ে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ মাছ থাকলেই কিন্তু আমরা মাছের যোগান পেতে পারি, কিন্তু এর জন্য চাষ বাড়ানো দরকার। দেশের ভৌগোলিক কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন উৎপাদন হয়ে থাকে। আমাদের এই ময়মনসিংহ এলাকায় মাছ চাষটা বেশি হয় এবং আমি জানতে চাই মাউন্ট ভাইয়ের কাছে যে অন্যান্য এলাকার চেয়ে আপনাদের এই ময়মনসিংহ বরিশাল এলাকায় মৎস্য চাষ বেশি হয় কেন? এখানকার মাটি কি উর্বর বেশি না অন্য কোনো এর মধ্যে আমরা পারি না কেন? অন্য এলাকায় হয় না কেন? কেন এখানকার এই যে পাঙ্গাস ময়মনসিংহের পাঙ্গাস অনেক সবাই ওইটাই নাই। আমরা তো খুঁজি যে ময়মনসিংহের পাঙ্গাস আছে কিনা, এর কারণটা কি? এখানে মাটির গুণে নাকি আপনাদের অন্য কোনো ভিন্নতা?